দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। ঈদ যাত্রায় বন্দরনগরী ছাড়ছেন কর্মজীবী মানুষ, সড়ক ও রেলপথে যাত্রী চাপ। সময় মতোই ছেড়েছে বেশিরভাগ ট্রেন, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বাবা মার সাথে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে অনেক ভালো লাগে। আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি, টিকিট আছে, গাড়ি তো নাই। চিটাগাং থেকে সোনামুড়ি যাইতাম স্বাধীন বাংলায়, আবার ও সোনামুড়ি থেকেও আসি স্বাধীন বাংলায়, তো 350 টাকা করে রাখতো, আজকে বাড়তি ভাড়া রাখতেছে। বৈরী আবহাওয়ায় পশুর হাটে ক্রেতা সমাগম কম, শেষ 3 দিনে জমজমাট বেচাকেনায় আশায় ব্যাপারীরা। বৃষ্টির কারণে আমরা বিক্রি করার হচ্ছে, কাস্টমারও আসতে পারছে না, কাস্টমার কিনে রাখবে কোথায় গরু? কাল পরশু থেকে বিক্রি হবে। এখানকার লোক আপনি 1 দিন বা 2 দিন আগে থেকে গরু কেনা বেচা করে। ব্যাপারীরা চাচ্ছে না, আমরা থেকে পচাইতেছে না, আমাদের একটা বাজেট আছে। চট্টগ্রামে এবার 4.5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ঢাকায় ট্যানারি মালিকদের থেকে এখনও পাওনা বুঝে পায়নি ব্যবসায়ীরা, লোকসানের শঙ্কা। আমরা যেগুলো সংরক্ষণ করছি এরপরও যারা চলে গেছে এরা লোকসানে চলে গেছে, টাকা ফেলায় চলে গেছে। এই মাদ্রাসার লবণ দিল, এতিমখানার লবণ দিল, এদেরকে 100 লোক আছে, এটা দেওয়ার দরকার তো আমাদেরকে উৎসাহিত করার দরকার, কারণ আমরা এটা সারা বছর সংরক্ষণ করি, আমাদের লোক আছে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। কোরবানি ঈদ সামনে রেখে চট্টগ্রাম ছাড়ছে মানুষ, শেষ দিকে এসে চাপ কিছুটা বেড়েছে সড়ক ও রেলপথে। ঈদ যাত্রার 3য় দিনে একটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়লেও বাকিগুলো ছেড়ে গেছে সময় মতো। চাপ সামলাতে যুক্ত হয়েছে বাড়তি বগি ও বিশেষ ট্রেন। দূরপাল্লার বাসেও বাড়ি ফিরছেন যাত্রীরা, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন তারা। চট্টগ্রাম রেল স্টেশনে অপেক্ষমান এসব যাত্রীরা এসেছেন সকালে, প্রায় 3 ঘন্টা পরও ছাড়েনি জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন। যাত্রীদের অভিযোগ, সকাল 9:15টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও তা ছাড়ে দুপুর 12টায়। দেরির কারণে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও বয়স্ক যাত্রীরা। বিরক্তিকর জিনিস এটা আমাদের জন্য, এইরকম ভাবে আপনার ভোগান্তি স্বীকার করতেছে সব সময়। জামালপুরে যাওয়ার যে একটা ট্রেন আছে এটা আমাদের একটু উন্নত করা দরকার, টাইম টেবিলটা বা করা দরকার। আজকে আমার ফ্লাইট আছে, তো 6টার দিকে অলমোস্ট বর্ডার বন্ধ হয়ে যাবে, সো আমি এখনো জানি না ট্রেন কখন ছাড়বে, কখন আমি আখাউড়া পৌঁছাবো, কখন আমি আদৌ আমার কাছে আজকে বর্ডার ক্রস করা পসিবল কিনা। আমরা স্টেশনে আসছি 8টার দিকে, এখন বাজে হচ্ছে 12টার উপরে, এখন পর্যন্ত ট্রেন ছাড়তেছে না। এছাড়া বাকি সব ট্রেন চট্টগ্রাম ছেড়েছে নির্ধারিত সময়ে, তবে যাত্রীর চাপ ছিল কম। যারা যাচ্ছেন ঈদের ছুটিতে ঘরে ফেরার আনন্দ সবার মধ্যে। শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে বাবা মার সাথে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে অনেক ভালো লাগে বা অনেক আনন্দিত হয়, বাচ্চারা আছে। ঈদ হচ্ছে গরুর একটা আমেজ থাকে, গরু কিনবো, তারপরে আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে, সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করব, খুব আনন্দ লাগতেছে। সবাই ওদের আগ্রহ অপেক্ষা করতেছে আমাদের জন্য, যে আমরা বাড়িতে যাব, ঈদ করব একসাথে। আসলে পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই একটু আলাদা। অনেক ভালো লাগতেছে, বাড়িতে ঈদ করব সবার সাথে, আবার ট্রেনও আপনার ততটা ভিড় নাই। শুধু চট্টগ্রাম ছাড়ছেন তা নয়, ঈদ উদযাপন করতে চট্টগ্রামও আসছেন অনেকে। রেলপথে শিডিউল বিপর্যয় না হওয়ায় খুশি তারা। ফ্যামিলির টানে ঢাকা থেকে আসছে এখানে ঈদ করার জন্য, সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। পরিবারের সাথে ঈদ করার জন্য এবার চট্টগ্রাম আসছি, আমাদের যাত্রাটা খুবই ভালো ছিল। শ্বশুর শাশুড়ির সাথেই করা হয় সব সময়, তো এবার আসা হল, যেহেতু একটা লম্বা ছুটি আছে, এই জন্য এবার আগেই আসা। রেলপথের মতো সড়ক পথেও চট্টগ্রাম ছাড়ছেন অনেকে। অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দূরপাল্লার বাস সংকটের অভিযোগ যাত্রীদের। সবসময় চিটাগাং থেকে সোনামুড়ি যাইতাম স্বাধীন বাংলায়, আবার ও সোনামুড়ি থেকেও আসি স্বাধীন বাংলায়, তো 350 টাকা করে রাখতো, আজকে বাড়তি ভাড়া রাখতেছে। আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি, টিকিট আছে, গাড়ি তো নাই। এখন গাড়ির অপেক্ষা, যে গাড়ি আসবে রানিং গাড়িতে উঠবো। যেহেতু 5 তারিখ থেকে ছুটি নির্ধারণ করছে গভর্নমেন্ট, সেই হিসাবে মনে হচ্ছে কালকে থেকে যাত্রীর চাপটা বাড়বে। আজকে যাচ্ছে টুকটাক, তেমন না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে? কটি ট্রেন ছেড়েছে এ পর্যন্ত এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কতটুকু সন্তুষ্ট একটু জানতে চাই।
সোহার সকাল থেকে কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি আমরা স্টেশনে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি মূলত চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, যেটি 5টা 15 চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিছুক্ষণ আগে স্টেশনে এসেছে। এবং এই যে লেট হওয়ার কারণে মানুষ কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করছিলেন যে যথাসময়ে ট্রেনগুলো ছাড়তে না পারার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং এছাড়া দেখেছি সকালে যেই জামালপুরগামী একটি বিজয় এক্সপ্রেস ট্রেন ছিল সেটিও কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে কিন্তু ছেড়েছে। ফলে মানুষের কিন্তু ভোগান্তি বেড়েছে এবং এই ট্রেনটি বলা হচ্ছিল এখন থেকে প্রায় 10-15 মিনিটের মধ্যে কিন্তু ছাড়ার কথা বলা হচ্ছে। এবং আপনি জানেন এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে যেহেতু ঈদের সময় যাত্রীদের অন্য সময়ের ক্ষেত্রে অনেক বেশি চাপ থাকে, সে কারণে কিন্তু চাঁদপুর উদ্দেশ্যে 2টি স্পেশাল ট্রেন করা হয়েছে যাতে করে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে। সে কারণেই এই যাত্রাকে কেন্দ্র করে কিন্তু স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। সাথে বিভিন্ন ট্রেনগুলোতে কিন্তু এক্সট্রা কোচ বাড়ানো হয়েছে অন্যান্য সময়ের চেয়ে, যেহেতু এই সময় অনেক বেশি যাত্রী থাকে। আজকেও কিন্তু এই মেঘনা এক্সপ্রেস ট্রেনে প্রচুর যাত্রী রয়েছে। ফলে বলা হচ্ছে এই কারণে সার্বিক ব্যবস্থাপনা যদি বলি, একবার এই নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আনসার বাহিনী তারা কিন্তু রয়েছেন স্টেশনগুলোতেই, যাত্রী নিরাপত্তা রয়েছেন, যে কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে, বিশেষ করে ট্রেনে যে টিকিট কালোবাজারের ক্ষেত্রে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে সচেষ্ট রয়েছেন এবং যাতে করে মানুষজন ঈদ যাত্রা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন সে বিষয়ে কিন্তু সবকিছু মিলিয়ে সার্বিক ব্যবস্থাপনা একেবারেই ঠিকঠাক। শুধুমাত্র ট্রেন শিডিউল কিছুটা বিপর্যয় হয়েছে, এই নিয়ে কিন্তু মানুষজন একটু খুব প্রকাশ করছেন। কবি জানাচ্ছিলেন টুকটাক শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের পশুর হাটে। ক্রেতা সমাগম ও বেচাকেনা তুলনামূলক কম, তবে জমজমাট বেচাকেনার আশায় আছেন ব্যাপারীরা। ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা। নাম সাদাবাবু, দেখতে বিশাল। গরুটি ঘিরে দর্শনার্থীদের জটলা, কিন্তু কিনতে আগ্রহ দেখায়নি কেউ। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘেঁষা সিডিএ বালুর মাঠে পশুর হাটে 2 দিন ধরে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। এই গরুটা অনেক কষ্ট করে ফালতেছে, কত টাকা খাইতেছে। এই একটা গরু ফালান মাসে 40,000 টাকা কভার হয় না। এটা গতবার যে দাম মূলেছে এই দামতে বছরে খাইছি। এখন তো করার কিছু নেই, বড় গরু ফালছি, বড় গরু দাম বিক্রি করতে না পারে লস। খামার ছোট গরু যেগুলি বিক্রি করে ওগুলো খাবার বিক্রি করে খাবার যোগান দেওয়ার লাগে। টানা কয়েকদিন ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের সব পশুর হাটে ক্রেতা কম ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শেষ 3 দিনে বেচাকেনা জমবে বলে আশা ব্যাপারীদের। বৃষ্টির কারণে আমরা বিক্রি করার হচ্ছে, কাস্টমারও আসতে পারছে না। কাস্টমার কিনে রাখবে কোথায় গরু? ৭০, ৫০ থেকে ৬০ এগুলো কিনা বেচা হচ্ছে। 1.5 লক্ষ টাকারও গরু কিনা বেচা হচ্ছে। কাল পরশু থেকে বিক্রি হবে। এখানকার লোক আপনি 1 দিন বা 2 দিন আগে থেকে গরু কেনা বেচা করে। এবারও বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। অনেকে পছন্দের গরু কিনে ফেলেছেন, কেউ আছেন এখনো যাচাই বাছাইয়ে। ওয়েদারটা ভালো ছিল, ওই জন্য আজকেই আসলাম, আজকেই কিনে নিলাম। যা দেখলাম এই পর্যন্ত মাশাআল্লাহ বড় গরু যেগুলা 2 বা 2.5 বা 1.5 মধ্যে আছে, এগুলা মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। ব্যাপারীরা চাচ্ছে না, আমরা ওদের থেকে পৌঁছাইতেছি না। আমাদের একটা বাজেট আছে, বাজেটের উপর তো আমরা যেতে পারতেছি না। জাল নোট শনাক্ত ও চাঁদাবাজির রোধে হাটে এবারও আছে বিশেষ ব্যবস্থা। জাল নোট শনাক্ত করার জন্য ব্যাংকের বুথ আছে, মেশিন আছে, চাঁদাবাজি করার, ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই। প্রতিটা খাইনে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখছি। যে কোনো ধরনের অকারেন্স হওয়ার আগে আমাদের কানে আসলে আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নিচ্ছি। এবং আলমগীর ভাই সবখানে এখানে মনিটরিং করা আছে, যে কোনো রকমের অসুবিধা যেখানে দেখা যাবে সেখানে বাজারে মনিটরিং টিম গিয়ে হাজির হচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, গরুর হাটের আরো খবরাখবর জানাতে কক্সবাজারের খরলিয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইহসান আল কুতুবী। কুতুবী, ঈদের তো মাত্র আর কয়েকদিন বাকি, হাটের কি অবস্থা দেখছেন? ক্রেতারা কি দাম নিয়ে সন্তুষ্ট? আজকে কি দাম একটু বেশি মনে হচ্ছে, জানাবেন। আপনি ঠিকই বলেছেন, দাম একটু বেশি। কারণ আমরা বাজারে আসার সময় যারাই গরু নিয়ে যাচ্ছিল সবার কাছেই মোটামুটি জানতে চেষ্টা করেছি, তারা সবার মুখে কিন্তু গরুর দাম বেশি, এটি আমরা শুনতে পেয়েছি। আমি আছি খরুলিয়া বাজারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু আছে। এটা একেবারে প্রায় 1 কিলোমিটার মতো জায়গা রাস্তার, অর্থাৎ কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়াতে একটু
দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে খরুলিয়া বাজারের পূর্ব পাশে হচ্ছে রামু আর পশ্চিম পাশে হচ্ছে কক্সবাজার সদর। তো একেবারে বাংলা বাজার থেকে রামু পর্যন্ত আমরা দেখছি বিশাল লম্বা জ্যাম। এখানে সড়কে যান চলাচল করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে, দীর্ঘ যানজট। আর হচ্ছে প্রচুর পরিমাণে গরু এসেছে এখানে। যেহেতু আপনি নিশ্চয় জানেন কক্সবাজারে হচ্ছে মিয়ানমারের গরু সবচেয়ে বেশি, বিশেষ করে গরুর কোরবানকে সামনে রেখে মিয়ানমারের গরু কিন্তু প্রচুর পরিমাণে আসে। আজকেও কিন্তু আমরা বাজারে প্রচুর পরিমাণে মিয়ানমারের গরু দেখেছি, যেগুলো অনেক আগে এসেছে, তারা লালন পালন করে মোটামুটি এখানে তারা কুরবানির জন্য প্রস্তুত করেছেন। আরেকটা তথ্য আপনাকে বলে রাখি, কক্সবাজারে কিন্তু 4টি পৌরসভা এবং 9টি উপজেলার মধ্যে 94টি পশুর হাট রয়েছে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে এইবার কিন্তু জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,62,077টি। তো সব মিলিয়ে কক্সবাজারের খরুলিয়া, কক্সবাজারের ঈদগাহ, রামু এবং কক্সবাজার পৌরসভা সহ সবখানে যেহেতু সময় শেষ, এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে একেবারে গরু জমজমাট বেচা কেনা হচ্ছে। একটু বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির কারণে একটু ব্যাঘাতও ঘটছে। তারপরেও কিন্তু কুরবান তো কাছে চলে এসেছে, গরুও কিনতে হবে। যারা বিক্রেতা যারা এসেছেন গরু নিয়ে তাদেরকেও বিক্রি করতে হবে। সব মিলিয়ে সবাই আশা করছেন কুরবান ভালোভাবে যাবে এবার। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে। এবারের কোরবানি ঈদে 4.5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রামের আড়তদাররা। তবে বিভিন্ন কারণে এবারও লোকসানের সংখ্যায় তারা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা অর্থ এখনও না পাওয়ায় ক্ষুব্ধ তারা। তারপরও চট্টগ্রামের সব আড়তে চলছে কাঁচা চামড়া সংরক্ষণের প্রস্তুতি। চট্টগ্রামের হামজারবাগে চামড়ার আড়তগুলোতে বস্তায় বস্তায় মজুত করা হচ্ছে লবণ। কোরবানির ঈদে চামড়া সংগ্রহ ও বিক্রির জন্য চলছে প্রস্তুতি। আগে চট্টগ্রামে 22টি ট্যানারি ছিল, এখন আছে মাত্র একটি। তারা 40,000 চামড়া সংগ্রহ করে। বাকিগুলো বিক্রির জন্য ঢাকার ট্যানারির উপর নির্ভর করেন আড়তদাররা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখন অনেক টাকা পাওনা। গত বছর যেরা ব্যবসা করে গেছে বর্তমানে এরা টাকা পায়নি। ওরা সরকার থেকে সহযোগিতা পাচ্ছে, গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, টাকা পাচ্ছে, লোন পাচ্ছে, এরা পাচ্ছে। কিন্তু এরা আমরা পাচ্ছি, আমরা যেগুলো সংরক্ষণ করছি। এরপরও যারা চলে গেছে এরা লোকসানে চলে গেছে, টাকা ফালায় চলে গেছে। চট্টগ্রামে আগে 120 জন আড়তদার থাকলেও এখন অর্ধেকে নেমে এসেছে। সরকারি সহায়তা কিংবা ভর্তুকি না পাওয়ায় সংকুচিত হচ্ছে কাঁচা চামড়া ব্যবসা। আমি আজকে 25 বছর এই ব্যবসার সাথে জড়িত, কোনো ভর্তুকি পাইছি কিনা আমি জানি না। কিন্তু আপনি দেখেন, এই মাদ্রাসার লবণ দিল, এতিমখানার লবণ দিল, এদের কি 100 লোক আছে? এটা দেওয়ার দরকার তো আমাদেরকে উৎসাহিত করার দরকার, কারণ আমরা এটা সারা বছর সংরক্ষণ করি, আমাদের লোক আছে। চট্টগ্রামে একের পর এক আড়ত বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন শত শত শ্রমিক। সদাগরের যদি টাকা না দেয় আমরা ওদেরকে টাকা দেবে কোথেকে? আমাদেরকে টাকা দিচ্ছে না। এটাও এমনভাবে হারানোর পথে আমার মনে হয় এটা যদি হারিয়ে যায় এটা আর কখনো হবে না। 200-500 শ্রমিক কর্মসংস্থান হারাইছে। এই অবস্থা, মানে চামড়ার দুরবস্থার জন্য শ্রমিকরাও আপনার বেকার হয়ে গেছে। এখন একজন একদিকে চলে গেছে, আমরা শ্রমিক পেতেও কষ্ট হচ্ছে এখন। গেল বছর চট্টগ্রামের 3.5 লাখের কিছু বেশি চামড়া সংগ্রহ হয়েছিল। এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা 4.5 লাখ। জুবায়ের ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায়। জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় বক্তারা জনগণের চাওয়া মেনে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী, MA হাশেম রাজু সহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। কিডনি রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে যুক্ত হলো ডায়ালাইসিস মেশিন এবং সরঞ্জাম। নেফ্রোলজি ওয়ার্ডে এক অনুষ্ঠানে 55 লাখ টাকার 3টি ডায়ালাইসিস মেশিন এবং 1000 রোগীর সরঞ্জাম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট। এতে প্রতিদিন আরও 25 জন রোগী ডায়ালাইসিস করার সুযোগ পাবে বলে জানান পরিচালক। এ সময় ট্রাস্টের সচিব অধ্যাপক YMD জাফর এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে VDPর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে খাগড়াছড়ির পৌর টাউন হলে ৩৫০০ ভাতাভোগী সদস্যদের হাতে উপহার তুলে দেন ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ডক্টর সাইদুর রহমান। এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে আনসার ভিডিপির সদস্যদের অবদানকে সম্মান জানাতে এই আয়োজন। উপহার সামগ্রীর মধ্যে সেমাই, চিনি সহ ৮টি সামগ্রী রাখা হয়। পরে দুপুরে ভেদভেদিস রাঙামাটি আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩০৪৮ জন আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করা হয়। দর্শক, এখানে শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।